হ্যালো বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা আমার থাম্বনেল দেখে বুঝে গেছেন এটা কি বিষয়ের ভিডিও। তো হ্যাঁ, এটাই সত্য যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দ্বিগুণ করা হয়েছে। তো দেখুন, এটা একটা খুব আনন্দের খবর আমাদের রাজ্যবাসীর মহিলাদের ক্ষেত্রে। চলুন এই বিষয়ে একটু আমরা নোটিশটা দেখে নিই। দেখুন, আমরা সেই নোটিশটা একটু পড়ে শোনাই আপনাদেরকে। দেখুন, 2024 পড়তে না পড়তেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা দ্বিগুণ করেছে সরকার। দেখুন, দ্বিগুণ করেছেন সরকার। তারপর কি বলছে দেখুন, এবার থেকে 500 টাকা নয় 1000 টাকা করে পাবেন। দেখুন, এটা প্রতি মাসে যারা 500 টাকা করে পেত তারা এখন 1000 টাকা করে পাবে, এবং যারা 1000 টাকা করে পেত তারা অবশ্যই এবার 1200 টাকা করে পাবেন। এটাই ছিল মুখ্যমন্ত্রীর একটা বড় চমক, যেটা বর্তমানে লোকসভা ভোটের আগে এটা একটা বড় বাজেট। তো ইতিমধ্যেই আমরা দেখেছি যে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার বিষয়ে বহু টাকায় তিনি রাজ্যের ফান্ড থেকে বহন করেন। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডারের সংখ্যা প্রায় 2 কোটিরও ওপরে। তারপর কি বলছে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে মহিলাদের আর্থিকভাবে সহযোগিতার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ঘোষণা করেন। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলা প্রতি মাসে এই প্রকল্পের সুবিধাভোগী। 25 থেকে 60 বছরের সমস্ত মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করার যোগ্য। নতুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনের কাজ চলছে দুয়ারে সরকারে। যাদের এখনও এই প্রকল্পের সুবিধা পাননি তারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেন। তো দেখুন, যারা হয়তো 25 বছরের ওপরে হয়ে গেছে অথচ এখন পর্যন্ত যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাননি, তাদের জন্য যে দুয়ারে সরকার ক্যাম্প, বিভিন্ন জায়গায় যে দুয়ারে সরকার ক্যাম্প বসে, সেই ক্যাম্পে গিয়ে আপনাকে সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে। দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনাদেরকে এটা জমা দিতে হবে, তাহলে কিন্তু আপনি লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার জন্য যোগ্য হবেন। দেখুন নিচে আবার এটা ভালোভাবে দিয়েছেন, লক্ষ্মী ভাণ্ডার নিয়মের অনুযায়ী তপশিলি জাতি অন্তর্ভুক্ত মহিলারা পাবেন প্রতি মাসে 1200 টাকা। তো যারা তপশিলি জাতি ছিল তারা এতদিন ধরে 1000 টাকা করে পেত, কিন্তু বর্তমানে সে এখন 1200 টাকা করে পাবে। আর দেখুন 2 নম্বরে তপশিলি উপজাতি অন্তর্ভুক্ত মহিলারা পাবেন প্রতি মাসে 1200 টাকা। তো দেখুন, এরাও কিন্তু 1200 টাকাই পাবে, এরাও কিন্তু 1000 টাকা করেই পেত। তারপর 3 নম্বরে দেখুন, বিশেষ পরিবর্তন হয়েছে, এটার ক্ষেত্রেই বিশেষ পরিবর্তন হয়েছে। তো দেখুন, দেখুন অন্যান্য সকল শ্রেণীর অন্তর্ভুক্ত মহিলারা পাবেন প্রতি মাসে 1000 টাকা। তো দেখুন, এর আগে যে সমস্ত মহিলারা 500 টাকা পেতেন, জেনারেল কিংবা ওবিসি বিভিন্ন সম্প্রদায়ের, তারা কিন্তু প্রতি মাসে 500 টাকা করে পেতেন, কিন্তু তারা এবার 500 টাকার পরিবর্তে 1000 টাকা পাবেন। এটা একটা ওবিসি এবং অন্যান্য যারা 500 টাকা পেতেন তাদের একটা বড় চমক। এই লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকার পরিবর্তে 1000 টাকা, এবং তপশিলি উপজাতি এবং জাতির ক্ষেত্রে যে সমস্ত 1000 টাকা পেতেন তারা 1200 টাকা। এই প্রকল্পের জন্য বাংলার মহিলারা অনেকটাই উপকৃত হয়েছে। তাদের সামান্য হলেও কিছু টাকা তাদের মাসিক পাওয়া যায়। বাংলায় অনেক দরিদ্র পরিবার আছে যারা এই লক্ষ্মী ভাণ্ডারের টাকার মাধ্যমে তারা একটা আশাবাদী, তারা বিভিন্ন সময় বিভিন্ন কোনো হয়তো একটি কাজ করতে পারে। তবে সর্বশেষ বাংলার মহিলাদের কিছুটা হলেও এই লক্ষ্মী ভাণ্ডার থেকে
উপকৃত হয়। লক্ষ্মী ভাণ্ডার বিষয়ে কারো কমেন্ট থাকলে, প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। লক্ষ্মী ভাণ্ডারে কিভাবে আবেদন করতে হয় এই বিষয়ে আমি আপনাদেরকে একটি ভিডিও দিব। কি কি ডকুমেন্টস লাগে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, A to Z আমি সমস্ত কিছুই একটি ফর্মের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব। আর যাদের লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস, টাকা ঢুকলো কি না এই বিষয়ে স্ট্যাটাস জানতে অসুবিধা হয়, তাদের আমি এই আমার ভিডিওর আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন কিভাবে স্ট্যাটাস চেক করতে হয়, আপনার লক্ষ্মী ভাণ্ডার হয়েছে কি না পুরো স্ট্যাটাস সেখান থেকে দেখা। তো এই ছিল আজকের ভিডিও। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।